কিসের কারণে আমি দেউলিয়া হয়েছি আজ প্রকাশ করব। তখন আমার গ্রামের সেই কিছু দুষ্ট লোকগুলা যখন মিটিং করেছে, তখন সাথে রাতের ভিতরে দালালকে অনেক হুমকি ধুমকি দিয়েছে, সকালের ভিতরে তার টাকা দিতে হবে। তখন সবাই বলেছে ঠিক আছে। কিন্তু আমি যখন বাড়িতে চলে আসলাম সেই সঠিক বিচার পেয়ে, তখন রাত্র যখন পোয়াইল, সেই দুষ্ট লোকগুলা দালাল থেকে টাকা খেয়ে আমার সাথে তারা পল্টি দিয়েছে। কিন্তু তারা বলেছে তোমাকে বিদেশ যেতে হবে, না হলে 6 লক্ষ টাকা মার। তবে তুমি যে বিদেশ যাবে 3 মাস পর্যন্ত তোমার আকামা যতদিন না হবে ততদিন আমরা তোমার দায়িত্বে থাকবো এবং দালাল আমাদের দায়িত্বে থাকবে। এবং তারা তো 2 মাসের ভিতরে আমার আকামা হবার আগেই তারা পল্টি মেরেছে। যখন তারা শুনেছে আমি এই দেশে এসে দালালের হাতে প্রতারিত হয়েছি, দালাল আমাকে আরেক জায়গায় বিক্রি করে দিয়েছে, তখন তারা সাথে আমার সাথে পল্টি মেরেছে ঘুষ খেয়ে। এবং তখন সুবহানাল্লাহ তাআলার কাছে আমি বিনয় অনুরোধ করে বললাম, হে বারলাহি, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তোমার ইনসান জাতিকে সৃষ্টি করেছো, আজ তাদের কাছে সাহায্য চেয়ে প্রতারিত হলাম। তুমি তো সৃষ্টিকর্তা, তুমি তো আমাকে কখনো নৈরাশ করবে না। এবং তুমি তো জানো বারলাহি, তোমার কাছে কোনো অসহায় বান্দা যদি বিনয় অনুরোধ করে পানা করে, তুমি কাউকে নৈরাশ করেনি। তখন আমি একটা আমল করলাম ভাই, আল্লাহর কসম করে বলি, একজন লোক আমাকে শিখিয়ে দিয়েছিল সেই আমলটা। সূরা ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার পাশাপাশি এই ইস্তিগফারটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ। যখন এই ইস্তিগফারটা পড়বেন, এই আমলটা যখন করবেন, আল্লাহর কসম করে বলি ভাই, আল্লাহর তরফ থেকে কিভাবে যে গায়েবীভাবে আপনার বিপদ উদ্ধার হবে, আল্লাহ সেই রাস্তা দেখিয়ে দেবে, কোথায় গেলে আপনি বিপদ উদ্ধার হবে। আল্লাহর কসম করে বলি, যারা দুনিয়ার মানুষের কাছ থেকে নির্যাতিত হয়েছেন, এই আমলটা করবেন ভাই। প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। যারা মানুষের সাথে প্রতারিত হয়েছেন সেই আমলটা করবেন। আপনাদের দ্বারাতে আমার নির্যাতিত ভাইয়েরা সেই আমলটা শিখতে পারবে একটা শেয়ারের দ্বারাতে। এবং আল্লাহ তাদেরকে গায়েবীভাবে কীভাবে যে বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহর কসম করে বলি ভাই, এক দ্বন্দ্ব আমি মিথ্যা বলিনি। এই দেহটার ভিতরে কোনো হারাম একটি টাকার উপার্জন আমার দেহটার ভিতরে নেই। সেই কারণে আল্লাহ পাক আমাকে এভাবে গায়েবীভাবে সাহায্য করে। আজ সেই প্রতারক লোকদেরকে আজকে গ্রামে দেখতেছি আল্লাহ কিভাবে তাদেরকে ধ্বংস করে